যারা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ সিংহকে সংক্ষিপ্ত আকারে কিছু যে তাদের এই আনসার ভিডিবির ক্লাবের যেন সমানভাবে ভোগ করার সুযোগ পায়। আপনারা যদি চান আমরা সকলের পক্ষ থেকে একটি হচ্ছে আমাদের যে আমাদের আপনাদের সন্তানেরা এখানে শিক্ষিত হইতে পারে না। আপনাদেরকে এই যে ডাকছি, আপনারা এখানে চলে আসছেন সবাই, বা আপনারা নিজের থেকে আসছেন। আপনাদের যদি আজকে কর্মসংস্থান থাকতো, আমি 1000 লোক নিয়ে এসে ডাকলে আপনারা আসতে পারতেন? যদি আজকে ফ্যাক্টরিতে একটা কাজ থাকতো বা অন্য কোনো কাজ থাকতো, আপনারা আসতে পারতেন না। তো এই যে আমরা বেকার সমস্যা তো একটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাটা আমাদের দূর করতে হবে। এই সমস্যা দূর করলে আর শিক্ষাগত সমস্যা দূর করতে পারলে আমাদের সমাজের বেশিরভাগ ব্যাধি যেগুলো আছে এগুলো দূর করা সম্ভব। কারণ নীলফামারীর একটা সম্ভাবনাময় জেলা, সেই সম্ভাবনাকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। সারা দেশের এখন যে অবস্থা, আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, দেশে প্রধানত দুইটি দল, এক বিএনপি আর একটা মোল্লাদের দল। তো সারা দেশের পরিস্থিতি বলছে বিপুল সংখ্যক এমপি নিয়ে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। এখন আমরা সরকারের পক্ষে থাকব নাকি সরকারের বিপক্ষে থাকব? সরকারের পক্ষেই তো থাকতে হবে। আমাদের কাজকর্ম করতে হলে সরকারের পক্ষে থাকতে হবে। সুতরাং আমরা এই রংপুরে, বৃহত্তর রংপুরে, এই নীলফামারীতে আমরা চাই যে আমরা সরকারের সঙ্গে থাকি। তাহলে এই যে আপনাদের এই সমস্যাটাও যেমন দূর করা যাবে, আপনাদের সন্তানদের, আপনাদের বেকারত্বের, আমাদের নীলফামারী শহরে আমরা বিভিন্ন যে সমস্যা আছে, রাস্তাঘাট বলেন, এই মন্দির, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, যেগুলো দরকার সেগুলো আমরা করতে পারব। মুক্তিযুদ্ধের পক্ষের দল, আমরা পক্ষের শক্তি। এই দেশ থাকবে, বেগম খালেদা জিয়া ছিলেন জন্য এদেশে আজকে গণতন্ত্র আছে। এরকমভাবে বসে আমরা মিটিং করতে পারছি। আজকে ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা এসেছি। উনি আপনাদের মতো একজন মা ছিলেন, আপনাদের মতো সাধারণ একজন গৃহিণী ছিলেন। উনি কোনো কর্মে ছিলেন না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওনার স্বামীর মৃত্যুর পরে ওনাকে বিএনপির দায়িত্ব নিতে হয়, এবং দায়িত্ব নিয়ে আস্তে আস্তে উনি ওনার আপোষহীনতা প্রমাণ করেন। ওনার নীতির সঙ্গে আপোষ না করার শক্তিটা প্রমাণ করে গোটা দেশবাসীর কাছে।